আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা শুআরার 34 নং আয়াতে কারিমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال للملأ حوله إن هذا لساحر عليم। ফেরাউন তার নিকটস্থদেরকে বলল, নিশ্চয়ই উহা অভিজ্ঞ জাদুকর। ফেরাউন মূসা আলাইহিস সালামকে রাসূল হিসাবে স্বীকৃতি না দিয়ে তাকে দক্ষ জাদুকর মনে করল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলোকে জাদু মনে করল। ইউরিদু আই ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি ফামাযা তা'মুরুন। সে তার জাদুর সাহায্যে তোমাদেরকে জমিন হতে বহিষ্কার করতে চায়, তোমরা আমাকে কি পরামর্শ দিচ্ছ? ফেরাউন মূসা আলাইহিস সালামকে জাদুকর সাব্যস্ত করেছে এবং সে ভেবেছে যে মূসা আলাইহিস সালাম তার জাদুর মাধ্যমে তোমাদেরকে উৎখাত করে তোমাদের রাজ্য দখল করতে চায়। অতএব তোমরা আমাকে পরামর্শ দাও যে তার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়াবআস ফিল মাদাইনি হাশিরিন। তারা বলল, তাকে এবং তার ভাইকে কিছু অবকাশ দেয়া হোক এবং শহরগুলিতে সংগ্রহকারীদেরকে পাঠানো হোক। ফেরাউনের পরিদর্শক তাকে পরামর্শ দিল, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে কিছু দিনের জন্য অবকাশ দেয়া হোক এবং শহরে শহরে জাদুকর সংগ্রহ করার জন্য লোক পাঠানো হোক। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। যারা তোমার কাছে অভিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসবে। ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম। অতঃপর নির্ধারিত দিনে নির্ধারিত সময় জাদুকরদেরকে একত্রিত করা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শনিবার দিন চাশতের ওয়াক্তে অনুষ্ঠানটির জন্য সময় নির্ধারণ করা হয়েছিল। অন্য বর্ণনা মতে দিনটি ছিল নববর্ষের দিন অথবা দিনটি ছিল মেলার দিন। ওয়াকিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন। এবং মানুষদেরকে বলা হলো, তোমরাও একত্রিত হবে তো? ফেরাউনের ধারণা ছিল যে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম জাদুকর, তাই সে জনসাধারণকে জাদুর মোকাবেলা বা প্রতিযোগিতা দেখার জন্য দেশের লোকজনকে আহ্বান করেছিল এবং তার ধারণা ছিল যে জাদুকররাই জয়যুক্ত হবে, কারণ তারা মূসার চাইতে আরও বড় জাদুকর। লাআল্লাকা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন। সম্ভবত আমরাও জাদুকরদেরকে অনুকরণ করব যদি তারা জয়যুক্ত হয়। অত্র আয়াতে সাহারতা জাদুগরগণ বলতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ফেরাউন উপহাস করে কথাগুলো বলেছিল, জাদুগররা জিতলে আমরাও তাদের অনুসরণ করব। ফেরাউন উপহাস করে মূসা আলাইহিস সালামকে জাদুগর বলল যে যদি মূসা জিতে আমরাও তার অনুসরণ করব। নাউজুবিল্লাহ। ফালাম্মা জাআ সাহারাতু ক্বালু লিফিরআউনা লা ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। অতঃপর জাদুগররা এসে ফেরাউনকে বলল, আমরা জয়যুক্ত হলে পুরস্কার পাবো তো? ফেরাউনের জাদুগররা ধারণা ছিল যে মূসা এবং হারুন আলাইহিস সালাম জাদুকর, কাজেই তারা জাদুর প্রতিযোগিতায় জিতবে। তাই তারা ফেরাউনের কাছে আগাম প্রস্তাব করেছিল যে আমরা জিতলে পুরস্কার পাবো তো? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররানিন। ফেরাউন বলল, হ্যাঁ অবশ্যই পাবে, নিশ্চয়ই তোমরা আমার ঘনিষ্ঠদের মধ্যে শামিল হয়ে যাবে। ফেরাউন জাদুকরদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা যদি মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারাতে পারো তাহলে তোমরা পুরস্কারও পাবে এবং তোমরা আমার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন। মূসা আলাইহিস সালাম জাদুকরদেরকে বললেন, তোমাদের যা নিক্ষেপ করার তোমরা তা নিক্ষেপ করো। ফাআলকাউ হিবালুহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। অতঃপর তারা তাদের রশিগুলি এবং লাঠিগুলি নিক্ষেপ করল
এবং বলল, ফেরাউনের সম্মানের শপথ, নিশ্চয়ই আমরা জয়যুক্ত হব। নাউজুবিল্লাহ। জাদুকররা ফেরাউনকে তাদের রব সাব্যস্ত করেছিল, তাই তারা ফেরাউনের ইজ্জতের কসম করে ময়দানে জাদু নিক্ষেপ করেছিল। তাদের লাঠিগুলি এবং রশিগুলি দর্শকদের কাছে জ্যান্ত সাপ বলে প্রমাণিত হচ্ছিল। ফালকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন। অতঃপর মুহূর্তের মধ্যে সে তাদের মিথ্যা সৃষ্টিগুলিকে গিলে ফেলতে শুরু করলো। অর্থাৎ ফেরাউনের জাদুঘররা যেই রশি দিয়ে লাঠি দিয়ে সাপ তৈরি করেছিল, ওগুলো মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে খেয়ে ফেলছিল। সুবহানাল্লাহ। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন। অতঃপর সমস্ত জাদুঘররা সিজদায় লুটিয়ে পড়ল। মানে জাদুঘররা বুঝতে পারলো যে আমাদেরটা জাদু, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এরা দুই ভাইয়েরটা জাদু নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। জাদুঘররা তারা বলল, আমরা রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছি। জাদুঘররা বলল, মুসা আলাইহিস সালামের লাঠি যখন সাপে পরিণত হয়ে এদের জাদুকরা সাপগুলো খেয়ে ফেলল, তারা সেজদায় পড়ে বলল, আমরা রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। রব্বি মুসা ও হারুন, যিনি মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রব। জাদুকররা বুঝতে সক্ষম হয়েছিল যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রব হচ্ছে প্রকৃত রব, তাই তারা মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের রবের উপর ঈমান এনেছিল। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাসাউফা তা'লামুন লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ফেরাউন বলল, আমার অনুমতির পূর্বেই তোমরা মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলে, নিশ্চয়ই তোমাদেরকে যারা জাদু শিক্ষা দেয় সে তার প্রধান। অতএব অতি শীঘ্রই তোমরা জানতে পারবে, অবশ্যই আমি বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কাটব, তারপর তোমাদেরকে সবাইকে শূলবিদ্ধ করব। অর্থাৎ তোমরা আমার অনুমতি ছাড়াই মুসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলে, আমি তোমাদের হাতগুলো বিপরীত দিক দিয়ে কাটব এবং পাগুলো উল্টো করে তোমাদের হাত কেটে ফেলব এবং তোমাদেরকে শূলবিদ্ধ করব। ক্বালু লা দাইর ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। জাদুঘররা বলল, কোনো ক্ষতি নেই, নিশ্চয়ই আমরা আমাদের রবের নিকট ফিরে যাব। তুমি যদি আমাদেরকে হত্যা করে ফেলো, আমাদের কোনো ক্ষতি নেই, আমরা শাহাদাতের মর্যাদার সাথে আমাদের রবের কাছে আমরা চলে যাব। ইন্না নাতমাউ আইয়াগফির লানা রব্বুনা খাতায়ানা আন কুন্না আউযালাল মুমিনিন। আমরা আশা করি আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করে দিবেন, এ কারণে যে আমরা প্রথম বিশ্বাস স্থাপনকারী। মানে এরা বলতেছে, আমরা আশা করি আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিবেন এই জন্যে যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রথম বিশ্বাস এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা শুআরার এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা শুআরার 52 নম্বর আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।